হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 32। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 32। যেহেতু এতৎ অভ্যস্যন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান চেতসঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যেহেতু কিন্তু যারা, অভ্যস্যন্ত অসূয়াবশত বা মাৎসর্যবশত, মে এতৎ মতম আমার এই মতের, ন অনুতিষ্ঠন্তি অনুষ্ঠান করে না, অচেতসঃ বিবেক বিচার শূন্য বা ভক্তি শূন্য, সর্বজ্ঞান বিমূঢ়ান সকল প্রকার জ্ঞানে বিমূঢ় বা অজ্ঞ, নষ্টান বিনষ্ট, বিদ্ধি যেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? কিন্তু যারা অসূয়াবশত বা মাৎসর্যবশত আমার এই মতের অনুষ্ঠান করে না, বিবেক বোধ শূন্য বা ভক্তি শূন্য, সেই সকল ব্যক্তিকে সকল প্রকার জ্ঞানে বিমূঢ় বা অজ্ঞ বা বিনষ্ট বলে জানবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে, হে অর্জুন, যে সকল ব্যক্তি আসক্তি শূন্য হয়ে, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, ফলের আশা ত্যাগ করে, মমত্ব বুদ্ধি ত্যাগ করে, ভগবানের প্রীতির জন্য সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে কর্তব্যবোধে কর্ম করেন, তারা সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যারা ভগবানের প্রতি শ্রদ্ধাহীন, ভগবানের এই কথায় যারা বিশ্বাস করেন না, যারা ভগবানের কথার এবং কাজের
দোষ দর্শন করেন এবং যারা ভগবানের এই মত বা আদেশ অনুসারে কাজ করেন না তারা সকল প্রকার জ্ঞানে বিমূঢ় হন। এ কথা বলার অর্থ হলো তারা পুঁথিগত বিদ্যা বা জড়জাগতিক জ্ঞান অনেক লাভ করতে পারেন, কম্পিউটার, হেলিকপ্টার, রকেট আবিষ্কার করতে পারেন, জড়জাগতিক বা দৈহিক সুখের জন্য টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার অনেক কিছু তৈরি করতে পারেন, চিত্ত বিনোদনের জন্য যাত্রা, নাটক, থিয়েটার অনেক কিছু করতে পারেন, কিন্তু এইগুলি শুধু বাহ্যিক বিষয় ভোগের জ্ঞান। এগুলি অনিত্য সুখের বস্তু, এগুলি সব বিনশ্বর। এইগুলি দ্বারা অবিনশ্বর ভগবানকে জানা যায় না। বাইরের জড়জাগতিক জ্ঞান বা ভোগের বুদ্ধি তাদের যতই থাকুক না কেন, আত্মজ্ঞান বিষয়ে তারা একেবারেই অজ্ঞ, মূর্খ। তারা আত্মা কি, পরমাত্মা কি, ব্রহ্ম কি, ভগবান কি তা জানেন না, বোঝেন না। আত্মার অবিনাশিতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আধ্যাত্মিক চেতনা বা ভাবনা না থাকার জন্য তারা বিনষ্ট হয়। ধর্ম কি, অধর্ম কি, পাপ কি, পুণ্য কি, ভালো কি, মন্দ কি, আত্মা আর জড়বস্তুর পার্থক্য কি, এটা তারা বোঝেন না। সংসারের সার বস্তু কি আর অসার বস্তু কি, বন্ধন কি, মুক্তি কি তা তারা ভাবেন না। ভগবানই যে সার বস্তু আর সব অসার, ভগবানকে, আত্মাকে, পরমাত্মাকে জানাই যে জীবনের চরম লক্ষ্য, এটা তারা ভুলে থাকেন। ফলে তারা বিনষ্ট হন। বিনষ্ট হয় এ কথা বলার অর্থ হলো কর্তৃত্ব অভিমান সহকারে কর্ম করবার জন্য, ফলের আশা করে কর্ম করবার জন্য, তারা ভালো কর্মের ফল ভোগ করবার জন্য স্বর্গে যায়, আবার পাপ কর্মের ফল ভোগ করবার জন্য নরকে যায়। বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। জন্ম মৃত্যুকে অতিক্রম করে মুক্তি, মোক্ষ লাভ করতে পারে না, ভগবানকে পায় না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 32 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানম অব্যয়ম গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমহম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও,
ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।